একটি বুলেট কংক্রিটের দেয়ালে আঘাত করে উপবৃত্তাকার ছিদ্র তৈরি করে। উপবৃত্তের সর্বোচ্চ দূরত্বের দুইটি বিন্দুর দূরত্ব ২৬ মিলিমিটার এবং বুলেটের ব্যাস ১০ মিলিমিটার হলে এবং দেয়ালের সাথে tan ইনভার্স a/b কোণে আঘাত করলে a+b এর মান নির্ণয় করো। এই সমস্যাটাকে খুব ভালোভাবে বোঝার জন্য নিজের ইমাজিনেশন পাওয়ারটাকে কাজে লাগাতে হবে। চিত্রে ABCD বাহুদ্বয় দ্বারা দেয়ালটির পুরুত্ব বোঝানো হচ্ছে। EFGH এই উপবৃত্ত FGH উপবৃত্তাকার ছিদ্রটি তৈরি করে, যা কংক্রিটের দেয়ালে আঘাত করে FGH বুলেটটি তৈরি করে। এখন আরেকটু বিস্তারিত দেখি। ই প্রাইম পয়েন্ট হচ্ছে সেই পয়েন্টটা যেই পয়েন্ট দিয়ে বুলেটটা দেয়ালটাকে আঘাত করা শুরু করেছে এবং জি হচ্ছে সেই পয়েন্টটা যেখানে গিয়ে বুলেটটা দেয়ালের ভেতরে গিয়ে থেমে গিয়েছে। এটা একটু কল্পনা করে বোঝা যাবে। ধরো এটা হচ্ছে সেই দেয়ালটা, ঠিক আছে? তো বুলেটটা যখন আঘাত করা শুরু করলো তখন প্রথমে সে দেয়ালের এই পয়েন্টে টাচ করলো, মানে এই পয়েন্ট থেকে সে আঘাত করা শুরু করলো। সো এটাকে হচ্ছে ই প্রাইম পয়েন্টে ধরা হয়েছে। তো ভেতরে ঢুকতে গিয়ে সে এখানে থেমে গেল, মানে বুলেটটা দেয়ালের এই পয়েন্টে গিয়ে থেমে গেল ভেতরে গিয়ে। সো এটাকে হচ্ছে জি পয়েন্ট ধরা হচ্ছে। আবার একটু বলছি, এটা হচ্ছে দেয়ালটা, মানে এটা হচ্ছে দেয়ালের পুরুত্ব বোঝানো হচ্ছে, এটাকে দেয়ালের পুরুত্ব বোঝানো হচ্ছে। এটা হচ্ছে সেই দেয়ালটা, আর এটা দিয়ে দেয়ালের পুরুত্বকে বোঝানো হচ্ছে। মনে করো এটা হচ্ছে সেই বুলেটটা যা হচ্ছে দেয়ালে এখন ঢোকা শুরু করছে। প্রথমে সে দেয়ালের একদম গা বরাবর আঘাত করবে। সো পরবর্তী সে যখন ঢোকা শুরু করবে, ঢুকতে সে এখানে গিয়ে থেমে গেল, মানে দেয়ালের ভিতরে সে এই পয়েন্টে গিয়ে পুরোপুরি থেমে গেল। তো যেখান থেকে আঘাত করা শুরু করলো, মানে বুলেটটা তো হচ্ছে দেয়ালের গা বরাবর আঘাত করা শুরু করলো। তো যেখান থেকে আঘাত করা শুরু করলো এই পয়েন্টটাকে হচ্ছে ই প্রাইম পয়েন্ট ধরা হলো, এবং যেখানে গিয়ে থেমে গেল বুলেটটা, মানে বুলেটটা হচ্ছে দেয়ালের ভিতরে যেখানে গিয়ে থামলো সেটাকে হচ্ছে জি পয়েন্ট ধরা হলো। তো যেখানে আঘাত করা শুরু করলো সেটা হচ্ছে ই প্রাইম পয়েন্ট, মানে দেয়ালের গা বরাবর যেখানে গিয়ে বুলেটটা হচ্ছে দেয়ালটাকে আঘাত করা শুরু করলো সেটা হচ্ছে ই প্রাইম পয়েন্ট, আর যেখানে গিয়ে থামলো সেটা হচ্ছে জি পয়েন্ট ধরা হলো। এখানে খেয়াল করো, বুলেটটা যত ভিতরে যাবে জি পয়েন্টটা তত জি প্রাইম থেকে জি ডাবল প্রাইম থেকে জি ট্রিপল প্রাইম হতে থাকবে, মানে তত এদিকে হতে থাকবে। এখন পরবর্তী ফিগারে আমি হচ্ছে FGH এটাকে হচ্ছে MGN দেখিয়েছি, মানে MGN এটাকে আমি বুলেট বুঝাচ্ছি, মানে পরবর্তী ফিগারে। এখন দেয়ালে কোনো বুলেট আঘাত করার অ্যাকচুয়াল চিত্রটা হবে এইরকম। এই যে খেয়াল করো, এটা হচ্ছে সেই বুলেটটা যেটা হচ্ছে দেয়ালের ভিতরে পুরোপুরি প্রবেশ করেছে, যার বৃত্তাকার মুখটা হচ্ছে দেয়ালের গা বরাবর লেগে আছে। তো এটা একটা দেয়ালের হচ্ছে AB। তো AB দেয়ালের গা বরাবর বুলেটের যে বৃত্তাকার মুখ সেটা হচ্ছে লেগে আছে। এখানে খেয়াল করো, প্রবেশ মুখটা বৃত্তাকার, এই যে এই মুখটা হচ্ছে বৃত্তাকার। দেয়ালের ভিতরে যেখানে গিয়ে থামবে তা হচ্ছে উপবৃত্তাকার, এখানে গিয়ে থামলো এই মুখটা হচ্ছে উপবৃত্তাকার। উপবৃত্তের সর্বোচ্চ দূরত্বের দুটি বিন্দু দূরত্ব প্রশ্নে বলেছে ২৬ মিলিমিটার। বুলেটটি দেয়ালটিকে হচ্ছে তাহলে ২৬/২ মিলিমিটার দূরত্বে ছেদ করে, আবারও বলছে বুলেটটি হচ্ছে দেয়ালটিকে ২৬/২ মিলিমিটার দূরত্বে ছেদ করে, যা উপবৃত্তের প্রধান অক্ষ ইজি বরাবর। এখানে হচ্ছে আমরা EFGH এটাকে হচ্ছে উপবৃত্তটা ধরে নিয়েছিলাম। এই যে
ইএফ জিএইচ এটা হচ্ছে সেই উপবৃত্ত। এখন বুলেটটা দেয়ালটিকে মানে ই প্রাইম পয়েন্ট দিয়ে আঘাত করা শুরু করে, মানে দেয়ালটির গা ঘেঁষে ই প্রাইম পয়েন্টে আঘাত করা শুরু করে এবং জি পয়েন্টটিকে থেমে যায়। আর এমজিএন এটাকে সেই বুলেটটা ধরলাম যেটা হচ্ছে দেয়ালের ভেতরেই আছে এবং যার বৃত্তাকার মুখটা হচ্ছে এ বি বরাবর আছে, মানে দেয়ালটির গা এ বি বরাবর আছে। এখন তাহলে খেয়াল করো, কোশ্চেন কিন্তু বলেছিল যে উপবৃত্তের সর্বোচ্চ দূরত্বের দুটি বিন্দুর দূরত্ব 26 মিলিমিটার। এটা কিন্তু অর্ধেক, উপবৃত্তের অর্ধেক, যার কারণে ই প্রাইম জি এই দূরত্বটা হবে 26/2 মিলিমিটার। এখন কোশ্চেনে বলেছে যে বৃত্তটির ব্যাস হচ্ছে 10 মিলিমিটার। এখানে এই যে বৃত্তটার ব্যাস হচ্ছে 10 মিলিমিটার, তাহলে ব্যাসার্ধ হবে 5 মিলিমিটার। এখন এম ই প্রাইম হচ্ছে বৃত্তটার ব্যাসার্ধ। আবার কোশ্চেনে বলেছে যে বুলেটটি হচ্ছে দেয়ালের গা ঘেঁষে ট্যান ইনভার্স এ বাই বি কোণে আঘাত করে। তো আমরা খেয়াল করি এই যে দেয়ালের সাথে হচ্ছে এই কোণটা তৈরি করে বুলেটটা, কারণ এটা হচ্ছে দেয়ালটা। আর এখানে গিয়ে থামবো। তো বুলেটটা হচ্ছে দেয়ালের সাথে এই কোণটা তৈরি করে, এই যে এই কোণটা, তার মানে এই কোণটা হচ্ছে কি ট্যান ইনভার্স এ বাই বি প্রশ্নের মতে। তাহলে ট্যান অ্যাঙ্গেল ই প্রাইম এম জি ইকস টু হচ্ছে ই প্রাইম জি বাই ই প্রাইম এম, কারণ ট্যান থিটা হচ্ছে লম্ব বাই ভূমি আর এই কোণের অপোজিট বাহু হচ্ছে এটা, সো এটা হবে লম্ব আর এটা হবে ভূমি। আর এই দুটা সাইড কিন্তু পরস্পরের সাথে লম্ব করে আছে, তো এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি। এখন তাহলে ট্যান ইনভার্স এ বাই বি এটা বের করার জন্য নেসেসারি ক্যালকুলেশনগুলো করব। এখন ট্যান অ্যাঙ্গেল ই প্রাইম এম জি কস্ট হচ্ছে ই প্রাইম জি বাই এম ই প্রাইম, সো ট্যান অ্যাঙ্গেল ই প্রাইম এম জি কস্ট 13/5। তাহলে অ্যাঙ্গেল ই প্রাইম এম জি কস্ট ট্যান ইনভার্স 13/5। আবার এই অ্যাঙ্গেলটা হচ্ছে ট্যান ইনভার্স এ বাই বি, তাহলে ট্যান ইনভার্স 13/5 কস্ট ট্যান ইনভার্স এ বাই বি। তাহলে যদি এই দুটো রাশিকে কম্পেয়ার করি কিংবা যদি এই দুটো সংখ্যাকে কম্পেয়ার করি তাহলে পাই এ বাই বি সমান সমান হচ্ছে 13/5। তাহলে এর মান হচ্ছে 13 আর বি এর মান হচ্ছে 5, তাহলে এ প্লাস বি হচ্ছে 18, অতএব 18 এটাই অ্যান্সার। এখানে আমি আরো কিছু এক্সপ্লেনেশন হচ্ছে লিখে দিয়েছি।